নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এগ বিরিয়ানি। তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা দেখুন। আলুটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপরে বাকিটা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি চাল নিয়ে নিয়েছি, এটা বাসমতি রাইস আছে। এটাকে ধুয়ে নেব, নিয়ে ভাতটাকে তৈরি করে নেব। এখানে ভাতটা আমার হয়ে গেছে। এখানে একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, সেটা হলো জলটা গরম হলে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, নুন আর বড় এলাচি এটাকে দিয়ে ভালো করে ফোটাবার পরেই চালটাকে অ্যাড করতে হবে। তো সেটা আমি মিস করে গেছি, এখনও দেখানো হয়নি। তো এখানে রয়েছে দুখানা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে রয়েছে দুটো ডিম, দুটো আলু, আর এখানে আদা রসুন বাটা আর টমেটো গ্রেট করা আছে। আমি এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি সাদা তেল, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি। তেল ঘিটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আমার ওই সেদ্ধ করা ডিম আর আলুটা। দিয়ে হালকা করে এটাকে ভেজে দেবো। ডিম আলুটা এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ফেলবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো সব গোটা গরম মশলা। দেওয়ার পরে এটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু নাড়াচাড়া, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ অবধি আমাদেরকে নেড়ে নিতে হবে। আমি এই বাটা মশলার মধ্যে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন বিরিয়ানি মশলা, অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতন নুন। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল। তারপরে দিয়ে দেবো অল্প একটু কেওড়া জল। দিয়ে ভালো করে এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়েই গেছে, তো এটাকে দিয়ে ভালো করে আমি কষাবো। ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ডিমটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এখানটায় ডিম আলুটা। ডিম আলুটা ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু মশলার বাটিটা দিয়ে জল দিয়ে দেবো। তো আমার এটা মোটামুটি হয়ে গেছে কমপ্লিট। এরপরে রাইসের সঙ্গে মেলাবো, সেটা আপনাকে দেখাচ্ছি। বিরিয়ানিটা এবার আমি মেলাবো। তো এই হলো পাত্র, এর মধ্যে হালকা করে একটু তেল ঘি মিলিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি আমি দুখানা বড় বড় ভালো করে ধুয়ে তেজপাতা। এটা দেওয়ার পরে কী হয় যে নিচটা লাগে না চট করে। তো এবারে দিয়ে দেবো আমি এখানটায় দুধ রয়েছে, দুধের মধ্যে পরিমাণ মতন গোলাপ জল, এখানে দিয়েছি কেওড়া জল। তারপরে দিয়ে দেবো অল্প একটু কালার ইউজ না করলেও আপনারা অল্প হলুদও ইউজ করতে পারেন। তো এবার এখানে দিয়ে দেবো আমি রাইস। তো তারপরে দিয়েছি হালকা একটু লবণ। এরপরে দিয়ে দেবো এই মশলাটা, বিরিয়ানির মশলা।
এরপরে দেবো, যেহেতু আছে পরিমাণটা কম হচ্ছে সেই কারণে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিরিয়ানিটা পুরোটাই মিলিয়ে নিয়েছি। তো এবার এটাকে ঢাকা দিয়ে আমি পুরোটা আঁচে বসাবো। তো এটাকে আঁচে বসানোর পরে 5টা মিনিট আমাকে ঢাকা দিয়ে কম আছে আমাকে 5 মিনিট রেখে দিতে হবে। এই এগ বিরিয়ানিটা খেতে খুব সুস্বাদু হয়, খুব তাড়াতাড়িও হয়। বাড়ির ছোট বড় সবাই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। চাইলে আপনারা বাড়িতে করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের সবাইকার খুব ভালো লাগবে। আজ এগ বিরিয়ানির সাথে বানাবো এগুলো একটা স্যালাডের জিনিস, সেগুলো দিয়ে গ্রেট করে একটা স্যালাড তৈরি হবে। তারপরেতে থাকবে বোঁদের রায়তা। তো ওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটাকে আমি ছাড়িয়ে নিই আপাতত। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি। এইখানে আমার স্যালাড রেডি হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি এক টুকরো লেবু। এটা কুচি কুচি করে দিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর গাজর আর শসাটা গ্রেট করে দিয়েছি। তো এটা খেতে খুবই টেস্টি হয়। তো লেবু দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে বিট নুন। ব্যাস এটাকে মিলিয়ে বিরিয়ানির সঙ্গে দারুণ লাগে খেতে। আজ বিরিয়ানির সাথে হবে স্যালাড আর বোঁদের রায়তা। তো এটা হচ্ছে দই, আমি আগের দিন রাত্রে পেতে রেখেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে বোঁদে, আপনারা যেখানে চাইবেন সেখানেই পেয়ে যাবেন, এটা কোনো অসুবিধা হবে না। তো এর মধ্যে দিয়ে দেবো আমি বোঁদে, যতটা পরিমাণ আপনার লাগবে অতটা পরিমাণ। তারপরে দিয়ে দেবো আমি এখানে চিনি, স্বাদ মতন চিনি। এরপরে দিয়ে দেবো বিট নুন, এটা হচ্ছে জিরে ভাজার গুঁড়ো। এর মধ্যে একটা শুকনো লঙ্কাও আমি ভেজে নিয়েছিলাম। তো নিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম। তো এটাও আমি একটু এর সাথে দেব, তাহলে খুব ভালো টেস্ট হবে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে এটাকে মিলিয়ে নেব। ব্যাস আমার হয়ে গেছে দই রায়তা। বন্ধুরা, তাহলে আজকে আমার মেনু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি পুরো রেডি, তার সাথে রয়েছে স্যালাড আর বোঁদের রায়তা। ধন্যবাদ, আপনারা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন।